আজকে একই দিনে একই রান্না দুবার করতে হয়েছে। এই যে অর্ধেকটা লাউ দেখছেন, এর বাকি অর্ধেকটা সকালে বানিয়েছিলাম। আর লাউয়ের যে পদটা রান্না করেছিলাম সকালে, দুপুরে আবার সেই একই পদটা বানাতে হচ্ছে। কারণ এত ভালো হয়েছিল এটা খেতে যে সকালে রান্না করা লাউয়ের তরকারিটা শুধু শুধু খেতে খেতেই সব শেষ হয়ে গেছে। অল্প একটুখানি ছিল, সেই কারণে ভাবলাম যেহেতু আরো অর্ধেকটা লাউ রয়েছে, তো বানিয়ে নিই ওই একই পদ, দুপুরে খাওয়ার জন্য হয়ে যাবে। আর এত ভালো একটা নিরামিষ রেসিপি আবার যখন বানাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। বানাচ্ছি মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। আপনারা ভাবছেন এতে আবার নতুন কি আছে? তবে সাধারণত আমরা যেভাবে রান্না করি, আমি চেষ্টা করি মাঝে মধ্যে তার একটু ফোড়ন বা মশলাপাতিতে হেরফের করে সেটা যদি অন্যরকম একটু টেস্টের হয়, তো আজকে সেরকমই একটা কিছু ট্রাই করেছিলাম, সেটাই শেয়ার করছি। তবে এই লাউ ঘন্টটা রান্না করতে কিন্তু তেল একেবারেই কম লাগে, আর এটা বলতে পারেন প্রায় বিনা মশলার রান্না। তো প্রথমে খোসা ছাড়িয়ে লাউয়ের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা বড় মুখওয়ালা গ্রেটারের সাহায্যে লাউটা গ্রেট করে নিচ্ছি। আর যেমনটা বললাম, এই রান্নার অন্য আরেকটা প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল, যেটাকে অন্তত ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। আর চেষ্টা করবেন সোনা মুগ ডাল নিতে, তাতে টেস্টও ভালো হবে এবং ডালটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আচ্ছা, এবার রান্নাটা শুরু করি। কড়াই গরম করে তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। যেমনটা আগেই বললাম, তেল কিন্তু খুবই কম লাগে এই রান্নার জন্য। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, মানে গোটা নয়, গোটাটাকে ২ টুকরো করে দিয়েছি। আর তার সাথে ১ চা চামচ দিলাম পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়নের জন্যই কিন্তু রান্নার ফ্লেভারটা এক্কেবারে আলাদা হবে। নরমালি আমরা লাউয়ের তরকারি রান্না করতে গেলে হয় কালো জিরে অথবা সাদা জিরে ফোড়ন দিয়ে থাকি। তবে পাঁচ ফোড়ন দিয়ে দেখবেন স্বাদ কিন্তু এক্কেবারে আলাদা হবে। তো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়েছি আমি। ডালটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে, মানে প্রায় ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডাল ভাজার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হওয়া পর্যন্ত ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিতে হবে। তো লাউটা এখানে ওজনে ৫০০-৫৫০ গ্রাম মতো হবে। আর তার মধ্যে আমি মুগ ডাল নিয়েছি ২ মুঠো। মানে ভেজানোর আগে ২ মুঠো মুগ ডাল নিয়েছিলাম, যেটা ভেজানোর পর ফুলে গিয়ে আরেকটু বেড়ে গেছে পরিমাণে। তো লাউটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর জাস্ট ১/৪ চা চামচ মতো হলুদ গুঁড়ো। চাইলে হলুদটা আরো কম দিতে পারেন অথবা নাও দিতে পারেন। চাইলে এই রান্নাতে কিন্তু একটু গ্রেট করা আদা বা আদা বাটাও ব্যবহার করা যেতে পারে। তবে আমি কিছুই এখানে না দিয়ে রান্নাটা করেছিলাম সকালে, সেটাই দুর্দান্ত হয়েছিল। তাই এখনো কিন্তু কিছু এড করলাম না। তো নুন হলুদটা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা এক্কেবারে লোতে করে দিয়ে এটাকে ১০ থেকে ১২ মিনিট মতো রান্না হতে দিতে হবে। আর এই দেখুন, যেটা আমি সকালে রান্না করেছিলাম সেটা কিন্তু এরকম ছিল। আর সকালে অর্ধেকটা লাউ রান্না করেছিলাম, তার থেকে জাস্ট এটুকুই ছিল। যাই হোক, মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে ভুলবেন না। কারণ নিচ থেকে এটা ধরে যেতে পারে, যেহেতু ডালটা দেওয়া রয়েছে এতে। তাই যাতে না ধরে যায়, তাই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। আর মাঝখানে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এই রান্নায় কিন্তু আলাদা করে জলের ব্যবহার আমি করিনি। লাউ থেকে তো বেশ অনেকটা পরিমাণে জল ছাড়ে, তো তাতেই কিন্তু লাউ এবং মুগ ডাল দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তবে ডালটা এখানে একেবারে গলে যাবে না, সেদ্ধ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে, তবে গোটা গোটা থাকবে। তবেই কিন্তু এই রান্নার টেক্সচার এবং এই রান্নাটা খেতে দুটোই খুব ভালো হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি ১০ থেকে ১২ মিনিট রান্না করলেই ডালটা সুন্দর নরম হয়ে যাবে। তো আমি প্রায় ১২ মিনিট রান্না করার পর এখন একবার ডালটা চেক করে নিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। তবে প্রত্যেকটা ডাল কিন্তু গোটা গোটাই রয়েছে, ডালটা গলে যায়নি। এই সময় আপনাদের যদি মনে হয় ডালটা আরেকটু রান্না হলে ভালো হয়, তাহলে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে পারেন। আচ্ছা, আমাদের রান্না তো এখানে অলমোস্ট রেডি। তো নামানোর আগে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি আর ১/২ চামচ মতো ঘি এড করলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এটা আরো একটু শুকনো শুকনো করে তারপর নামিয়ে নেব। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট এখানে এক্কেবারে রেডি সার্ভ করার জন্য। তবে সার্ভ করার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট ১০ এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।